আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উপনীতা দি, শোনো না, বলছি ভোর ভোর উঠে স্যারের জন্য চা বানিয়ে তোমাকে কষ্ট করতে হবে না। তুমি ডিনারটা করে যাও না, এসো। না না, আমি আমার রুমেতে ডিনার করে নেবো। কেন? চলো না, একসাথে করে নেবে। এই মধুমণি প্লিজ, দেখো এটা না তুমি রিকোয়েস্ট করো না, মানে তোমার এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। তোমরা খেয়ে নাও, আমি আমার ঘরে খেয়ে নাও, চিন্তা করো না। গুড নাইট। গুড নাইট, বাই। গুড নাইট। বাড়াবাড়ি করছে কিন্তু মধুবনী। আমরা তো এখন খাচ্ছি এখানে, এখনই একটা ড্রাইভারকে এখানে খেতে বলছে। তুই বুঝতে পারছিস না মেজো, এই সবটার পেছনে ওই আরশি। পাপাইদাটা এত ভালো একটা মানুষ, মধুদির মতো একজন হিরোইন ওকে পছন্দ করছে বুঝেও ও কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিল না। পাপাইদার মতো একটা ছেলেকে ফিরিয়ে দিয়ে দিদি যে কতটা ভুল করেছে, আশা করি এবার সেটাও বুঝবে। স্যার, আপনার জোয়ানের জল রাখি এখানে। রাখো। কিসের চেক সাইন করছেন স্যার? ও, সব ঝামেলার মধ্যে তোমাকে বলাই হয়নি, আর একটা নতুন ছবির কথা হচ্ছে। হ্যাঁ, বাহ, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটাও আমি ইনভেস্ট করছি। নেক্সট ইয়ার পয়লা বৈশাখে রিলিজের প্ল্যান করছি। এভাবেও ফিরে আসা যায়, ছবিটার পোস্ট প্রোডাকশন কমপ্লিট হলেই নতুনটার কাজে লেগে পড়বো। কিন্তু এখনই এত টাকা ইনভেস্ট করে দিচ্ছেন স্যার? আমি তো ভাবলাম শুধু অভিনয় করবেন আপনি। স্যার, আমার কিন্তু মনে হয় এভাবেও ফিরে আসা যায় রিলিজ পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত। না মানে কেমন রেসপন্স আসে না আসে। আশি, তুমি এত চিন্তা করো না। আরে মধুবনীর কামব্যাকের ছবি, হিট তো হতেই হবে। আর ততদিন অবধি তো মার্কেট আমার জন্য অপেক্ষা করে থাকবে না, তাই না? নতুন প্রজেক্টের জন্য তো আমাকে এগোতেই হবে। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন করুন। দাঁড়াও আসি। আরে এভাবে থমথমে মুখে থাকলে কি আমার ভালো লাগে? কি ব্যাপার বলো তো, তোমার কি এই বিষয়টা ঠিক লাগছে না? না না, ব্যাপারটা সেরকম নয়। মানে আমি এটুকুই বলবো, আপনি যেটা করবেন খুব সাবধানে ভেবে চিন্তে করুন, কারণ বিপদ তো বলে কই আসে না, সবসময় একটা ব্যাকআপ রাখা উচিত। আসি, বলছি তো তুমি এত চিন্তা করো না। দেখো আমাকে, আমি কিন্তু খুব কনফিডেন্ট, একদম তোমার মতো। তুমি দেখো, কোনো লস হবে না। কিন্তু তুমি তো সব দিকে খেয়াল রাখো, একটা বিষয় কি তুমি খেয়াল করেছো? কি স্যার? উপনীতা কিন্তু একটু একটু করে আমাদের পরিবারের ব্যাপারে, আমার ব্যাপারে ঢুকতে চাইছে। আর এই ব্যাপারটা আমার ঠিক লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে। বুঝতে পারছি স্যার, আমি আপনাকে যেটা বলেছিলাম সেটা করুন না। ওর একটা কাজের ব্যবস্থা করে দিন না, তাহলে তোর হাতে টাকা চলে আসবে, তখন ওকে বলতে পারবো যে একটা থাকার জায়গা খুঁজে নিতে। কিন্তু তার আগে তো কিছু বলতে পারছি না স্যার। আর সত্যি কথা বলতে, ওকে বাড়িতে এনে যে আমিও খুব আনন্দে আছি এমনটা তো নয়, কিন্তু এই অবস্থায় কি করে বের করে দিই বলুন তো? বেশ, ঠিক আছে, ওরা একটা কাজের ব্যবস্থা করতে পারলেই সব দিক থেকে শান্তি। হ্যাঁ স্যার, ওকে একবার কাজে ঢুকিয়ে দিতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না। এত সকাল সকাল কে চা বানালো? দিদি? ও লেবু চা বানিয়েছে। যাকে, স্যারের জন্য তো আমাকেই চা বানাতে হবে।
সাক্ষ্য, তোমার চা। এ কি, তুমি চা নিয়ে এসেছো? আসি কোথায়? কেন, আমি চা বানিয়েছি বলে কি তুমি খাবে না? না না, সেটা না, আসলে আসলে কি আমাকে বুঝিয়ে বলো। তার মানে তুমি এত বছরের অভিমানটা এখনো নিজের মনের মধ্যে চেপে রেখেছো, তাই তো? এই তোমার মনে আছে আমরা রোজ বিকেলে যখন বুড়ো বটতলায় গিয়ে বসতাম, একটা লোক এসে লেবু চা দিয়ে যেত, তোমার খুব পছন্দের ছিল। দেখো, আমি আজকে তোমার জন্য লেবু চাই বানিয়ে এনেছি, নাও। দেখো উপনি, এই তো আসি এসে গেছে, আর সঙ্গে গরমা গরম চা। আরে বাবা, এটার জন্য তো ওয়েট করছিলাম। আসলে কি জানো তো উপনীতা, আমি এখন আরশির হাতে বানানোই চাই খাই, আর ওর বানানো চা খাওয়াটা আমার অভ্যেস হয়ে গেছে। আর ও চাটা খুব ভালো বানায়। সকালে উঠে ওর এই চাটা না খেলে না আমার দিন ভালো যায় না। ফাটাফাটি আসি, ফাটাফাটি। আমি আসছি। উপনীতা দি, শোনো না, বলছি ভোর ভোর উঠে স্যারের জন্য চা বানিয়ে তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আমার কথাগুলো খারাপভাবে নিও না কিন্তু। আসলে কি বলো তো, স্যারের সব কাজ তো আমি করি, তাই এটা নিয়ে আর কাউকে ভাবতে হবে না। আমি সবটা সামলে নিতে পারি গো, তোমাকে বেকার বেকার কষ্ট করতে হবে না, কেমন? কষ্টের কিছুই, যাকে বাদ দাও, আমি কিছু মনে করিনি আসি। আর আমি জানি যে স্বাক্ষর সব কিছু তুমি সামলে রাখো। আমারই ভুল হয়েছে, আমার এগুলোর মধ্যে ঢোকা উচিত হয়নি। আসলে কি বলো তো, আমি তো এক প্রকার তোমাদের ঘাড়ে চেপে বসে আছি, তাই মাঝে মাঝে একটু কুণ্ঠা বোধ হয়। ভাবছিলাম যে যদি কোনোভাবে তোমাদের কাজের চাপ একটু কমাতে পারি, তাই আর কি, আর কিচ্ছু না। হ্যাঁ, বুঝেছি, স্বাভাবিক। খালি হাতে থাকতে কারই বা ভালো লাগে। কিন্তু তুমি তো আমাদের গেস্ট, তোমাকে কি করে কাজ করতে দিই বলো? বরং তোমাকে একটা ল্যাপটপ এনে দিই, তুমি ইন্টারনেটে দেখো কাজের কিছু পাও কিনা, কারণ তোমাকেও তো নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে, তাই না? আর এই বাড়ি, স্যার, এই ব্যাপারটা আমি সামলে নেব। আমার সংসার তো আমি ঠিক গুছিয়ে নেব। আর স্যারের জন্য কাজ করতে আমার মোটেও ভার লাগে না, ভালোবেসে করি কাজগুলো। ভালোবাসার মানুষের জন্য যদি এটুকু না করতে পারি, তাহলে আর কি করলাম বলো?